আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান 1.5.4 পাঠ বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত। এখানে এককের সংকেত লেখার জন্য কিছু পদ্ধতি দেওয়া হয়েছে। এখান থেকে বিশেষ করে একটি এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। 1 নম্বরে দেওয়া আছে, কোনো রাশির মান প্রকাশ করার পর একটি স্পেস দিয়ে একক লিখতে হয়, যেমন 22 কেজি। এখানে 22 লেখার পর একটু ফাঁকা রেখে কেজি লিখতে হয়। একইভাবে 3 × 10⁸ একটু ফাঁকা রেখে মিটার পার সেকেন্ড এভাবে লিখতে হয়। 2 নম্বর দেওয়া আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড লেখার সময় কোনো স্পেস দেওয়া লাগে না। অর্থাৎ যখন আমরা 10 ডিগ্রি লিখব তখন 10 ডিগ্রির উপর কোনো স্পেস বা ফাঁকা রাখা যাবে না বা প্রয়োজন নেই। 3 নম্বরে বলা হচ্ছে, গুণ করে পাওয়া এককের মাঝখানে একটি স্পেস দিতে হয়। অর্থাৎ যে সকল একক আমরা গুণ করে পাব তার মাঝে একটি স্পেস থাকবে। যেমন 10 নিউটন মিটার, এই নিউটন মিটারের মাঝখানে একটি স্পেস বা ফাঁকা রয়েছে। 4 নম্বর বলা হয়েছে, ভাগ করে পাওয়া এককে ঋণাত্মক সূচক দিয়ে লিখতে হয়, যেমন 10 মিটার পার সেকেন্ড। 10 লেখার পর একটু ফাঁকা রেখে মিটার পার সেকেন্ড একক লেখা হয়েছে। এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে, যেমন মিটার, সেকেন্ড, এগুলো সোজাভাবে লেখা হয়েছে। রাশির সংকেত লেখা হয় বাঁকা অক্ষরে, যেমন মিটার, সেকেন্ড। অর্থাৎ কোনো রাশি প্রকাশ করার সময় একটু বাঁকা করে লিখতে হবে। 6 নম্বরে বলা হয়েছে, এককের সংকেত ছোট হাতের অক্ষরে লেখা হয়, যেমন সেন্টিমিটার, সেকেন্ড, এগুলো ছোট হাতের অক্ষরে লেখা হয়েছে। 7 নম্বর বলা হয়েছে, যেসব একক বিজ্ঞানীদের নাম থেকে আসে তাদের একক বড় হাতের অক্ষরে হয়, যেমন বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে নিউটন বড় হাতের অক্ষরে হয়েছে। তবে একক একাধিক অক্ষর হলে প্রথম অক্ষর বড় হাতের হয় এবং পরের অক্ষর ছোট হাতের হয়, যেমন বিজ্ঞানী প্যাস্কেলের নাম অনুসারে PA প্রথম অক্ষর বড় হাতের এবং পরের অক্ষর ছোট হাতের হয়েছে। 8 নম্বর বলা হয়েছে, উপসর্গ কিলো, গিগা, মেগা এককের মিটার, ওয়াট, হার্জ এর সাথে কোনো ফাঁকা ছাড়া যুক্ত হবে, যেমন কিলোমিটার, গিগাওয়াট, মেগাহার্জ, এগুলোর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। 9 নম্বর বলা হচ্ছে, কিলো থেকে সব বড় উপসর্গ বড় হাতের অক্ষর হবে, যেমন মেগা, গিগা, এগুলো বড় হাতের অক্ষর হয়েছে। 10 নম্বর বলা হচ্ছে, কোনো সংখ্যা বা যৌগিক একক একসাথে লিখতে হবে। অর্থাৎ কোনো সংখ্যা বা যৌগিক একক যখন আমরা লিখব তখন একক একসাথে লিখব।